করা হয়েছিল তবলিগি জামাতে যারা গেছিলেন তাদের উপর, ওলামাদের উপর। এই কথাটা সংশোধনীতে আনার জন্য আমি এই মজমার পক্ষের থেকে সাংবাদিক ভাইদের প্রতি দাবি জানাচ্ছি। দুই নম্বর কথা হলো যে আমার মনে আছে এখনো আমরা কয়েকজন ছিলাম ওই সময়, ওই সরকার আমলে যখন ধর্মমন্ত্রী ছিলেন আমাদের প্রিন্সিপাল ফকির রহমান সাহেব, তখন ওনার সাথে আলোচনা চলছিল ওদের সাদিয়ানের পক্ষ থেকে একজন প্রফেসর নাইম সাহেব, যিনি পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেন, উনি ছিলেন ওদের পক্ষে থেকে নেতৃত্বে। আলোচনার সময় এক পর্যায়ে তিনি বললেন, মন্ত্রী সাহেবকে বললেন যে স্যার, আমরা তো আপনাদের সঙ্গে আছি, আপনাদের ভালো চাই, কল্যাণ চাই, এরা তো আপনাদের সঙ্গে না, এরা তো পাকিস্তানি। এই কথা বলছিল এই নাইম। কাজেই তারা আজকে ওই সাগরের তলদেশে মাছ যাতে একটা প্রাণী আছে, ওরা পরিবেশ অনুযায়ী নিজের রং পরিবর্তন করতে পারে, এরা এরকম রং পরিবর্তন করছে। আমি আমাদের সমন্বয় ভাইদেরকে বলবো, এই রং বদলানো এইটা থেকে আপনারা যদি না ছিলেন, অতীতে আপনাদের যারা ভুল হয় নাই, এখন কিন্তু একটা ভুল হয়ে যাবে যদি রং পরিবর্তনকারীদেরকে আপনারা না চিনেন। আপনাদের কাছে দাবি থাকবে এই রং বদলানো যেন ভালো পরিচয় আপনাদের হয় এবং তাদের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন। 3 নম্বর কথা হলো যে এখন যাদেরকে ধরা হচ্ছে ওই দিনের ঘটনায়, 18 তারিখের ঘটনায়, এত শুধু গাছের পাতা ডাল গুলো আটকানো হচ্ছে, গাছের গুলি তো আপন অবস্থায় আছে, এই যে আবার তো তুলে যাবে। এই জন্য আমি দাবি করবো যে এটা 1 নম্বরের মানে পরিকল্পনাকারী নির্দেশদাতা ওয়াসিমুল ইসলামকে অতি সম্প্রতি অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আর অন্য কথাগুলোর ব্যাপারে আমি একমত। কাকরাইল মসজিদ আগামীকালকে সে একটা পরামর্শ সভা আছে, তাদের কাছে অনুরোধ করবো তারা যেন এই সিদ্ধান্ত নেন যে কাকরাইল মসজিদ আর কোনো অবস্থাতে ওদের হাতে দেওয়া যাবে না। খুনিরা হাতে মুসলমানদের রক্তের দাগ দিয়া আর কোনোদিন কাকরাইলে ঢুকতে পারবে না। ঠিক এমনি ভাবে ওরা টঙ্গীর ময়দানে আর আসতে পারবে না। নিশ্চিত করা হয়। আপনারা যারা ইতলাকুল্লামার আহ্বানে এখানে যোগ দিয়েছেন, আপনাদের সবারই শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাই। কিন্তু আজকেই নয়, বারবার আপনাদের হয়তো আসতে হবে, সেজন্য তৈরি থাকবেন। আরো কঠোর ভাবেও যেন আপনাদের আসতে হয় সেটাও প্রস্তুত থাকবেন। সবশেষে আমি যে কথাটা বলছি এটা হলো যে আগামী শনিবার 28শে ডিসেম্বর এই মাঠেই আপনারা জানেন ইতলাকুল্লামার সিরাত সম্মেলন, যেখানে দেশের ভিতরে বাইরে ওলামায়ে কেরাম বয়ান রাখবেন। আপনাদের কাছে বিশেষভাবে দাওয়াত রইল যেন আপনারা আরো সমসাময়িক যারা তাদেরকে নিয়ে 28 তারিখে আপনারা যেন উপস্থিত হন। সকাল 10টা থেকে ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। আর আমাদের ময়মনসিংহের তবলিগি মার্কাজের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত মুরব্বীরা, তাদেরকে অনুরোধ করব এবার আপনারা আর ওই যে মানে আপনাদের নিয়তের উপর আঘাত করি না, কিন্তু আপনারা আমল আপনারা যদি কিছু বাঁচিয়ে রাখতে চান যে এই জিনিসটা মেহরবানি করে থাকতে হবে, আপনারা কিন্তু এই কর্ম আপনাদেরকে ছাড়বে না। এখন হামিদ হুজুর অসুস্থ হয়ে পড়ছেন, অনেকক্ষণ বসা ছিল, আপনারা দেখছেন অসুস্থ হয়ে পড়ছেন, আমাকে নির্দেশ দিয়ে গেছেন আপনি দোয়া করে দেবেন। এই জন্য সবাই একটু দোয়া করে রব্বানা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ربنا لا في الدنيا حسنة وفي الآخرة حسنة اللهم يسر لنا وسهل لنا أمور الدنيا والآخرة كلها ولا تعسر علينا شيئا اللهم أيدنا وأيد كلماتنا اللهم أيدنا وأيد كلماتنا اللهم أيدنا وأيد كلماتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.